কোলাঘাটে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বৈঠকে শাসক বিরোধী তরজা। কর্মশ্রী প্রকল্পে দুর্নীতির অভিযোগে সরব পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা। বিজেপি নেতা বামদেব গুছাইতকে পাল্টা আক্রমণ তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের। আচ্ছা, আপনারা একটু ধৈর্য ধরুন, আমরা মন্ত্রী মশাইয়ের কথা শুনবো। আপনি একটু সংক্ষেপে বলুন, বামদেব বাবু, একটু সংক্ষেপে বলুন। আর সবার আবহাওয়াটা নষ্ট করবেন না, একটু সংক্ষেপে বলুন। ঠিক আছে, বলুন বলুন। এই সরকার আসার সময় থেকে আমি আর যে বীরভূমের দুর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডলকে এই অডিও বিতর্কে নিয়ে তোলপাড়, সেই বীরভূমেই 26-এর আগে ফের তৃণমূলে ভাঙন। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ সাঁইথিয়ার 150 পরিবারের। শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিজেপিতে যোগদান। শহরের 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা গিরিধারী সরকার মাঠপথ অঞ্চল এখানে ঠিকমতো নেতা নেই, বীরভূম ডিস্ট্রিক্টের ঠিকমতো ভাবে নেতা নেই। আজকে দলের মধ্যেই খাওয়াখাবি, সেটা আপনারা পরিষ্কার কথা দেখতে পাচ্ছেন যে দলের মধ্যে যেরকম ভাবে খাওয়াখাবি চলছে। তো কোর কমিটি নিয়ে গঠন করছে, আজকে কোর কমিটির নিজস্ব কোনো ঠিক নেই, ঠিক আছে। তারপরে কোনো একটা সভাপতি নেই, সভাপতি ঠিক করতে পারছে না তৃণমূল। ভারতীয় জনতা পার্টিতে আজকে সাঁইথিয়া বিধানসভার অচিন্তদা বসে। এখানে অচিন্তদা আমাদের বিজেপির বিধানসভার কনভেনার ছিল 2021-এর নির্বাচনে এবং মন্ডলের প্রেসিডেন্ট ছিল তার আগে। তো গিরিধারী সরকার পরিহারপুরের 184 নম্বর বুথে আমাদের লড়াকো নেতা, উনি আমাদের পার্টিতে আসলেন। এদের নেতৃত্বে 150টি পরিবার ভারতীয় জনতা পার্টিতে আমাদের সঙ্গে যুক্ত হলো। আইসিকে কদর্য আক্রমণ, দলেই প্রশ্নের মুখে অনুব্রত মণ্ডল। সৌগত রায়ের পর অনুব্রতর সমালোচনায় দলেরই 2 বিধায়ক। বোলপুরের আইসিকে কদর্য ভাষায় হুমকি। কেষ্টর পাশে নেই হুমায়ুন কবির। বীরের সম্মান দিয়ে বীরভূমে আনতে বলেছিলেন দিদি। নিশ্চয়ই কড়াভাবে অনুব্রতকে সতর্ক করবেন নেত্রী। কেষ্টর কদর্য ভাষণ নিয়ে এমনই মন্তব্য করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। ভোটের সময় যা বলেছিলাম তার সঙ্গে এর তুলনা করা যায় না। কোনো অফিসারকে কখনো এভাবে আক্রমণ করিনি, করবো না। অপ্রত্যাশিত ঘটনা, এটা হওয়া উচিত নয়। মন্তব্য সুজাপুরের তৃণমূল বিধায়ক আব্দুল গনির। বুদ্ধি যখন নাশ হবে, একটার পর একটা ভুল হতে থাকবে। দলকে রসাতলে নিয়ে যাওয়ার চেষ্টা। আক্রমণ সিউড়ি ব্লক তৃণমূল সভাপতি নুরুল ইসলামের। অনুব্রত মণ্ডল যেটা বলেছেন মোটেই সমর্থনযোগ্য না, কারণ সবার বাড়িতে মা, বোন, স্ত্রী, সন্তান রয়েছে। অপ্রত্যাশিত এবং হওয়া উচিত নয়, অপ্রত্যাশিত এবং হওয়া উচিত নয়। উদ্দেশ্যটা তো বোলপুর যেভাবে আমাকে মাথা নিচু করতে বলেছিল তাদের কাছে আমি তা হইনি। বোলপুর যে অন্যায় কাজটা আমাকে দিয়ে করাতে চেয়েছিল আমি সেটা করিনি, সেজন্যই তো এই ব্যাপার। কিন্তু মনে রাখবেন, ধর্মের কল বাতাসে নড়ে, আবার বিনাশকালেও বুদ্ধি নাশ হয়। এই দুটো কথা মাথায় রাখবেন। ধর্মের কল বাতাসে নড়ে, বিনাশকালেও বুদ্ধি নাশ হয়। বুদ্ধি যখন নাশ হবে, একটার পর একটা ভুল তার মধ্যে থেকে হতে থাকবেই থাকবে। এটাই হতে চলেছে। সেজন্য এভাবে সংগঠন নষ্ট করা যাবে না।